নথিতে এরকম বলা এই বাড়িটা ভুল এই কথাটাই আমার রিট পিটিশনে যেটা বাংলাদেশের নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ আইনে যে কথা বলা আছে সেই আইন 2021 সালের বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ আইনের 6 এবং 6-2 ও 3 ধারা এবং 8 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বাগেরহাট এককে বিভক্ত করে অন্যত্র দেওয়া এবং বাগেরহাট একের মধ্যে অন্য উপজেলা ঢুকানো সম্পূর্ণ বেআইন। আইন যদি সঠিকভাবে কাজ করে বাগেরহাট এককে যেভাবে নির্বাচন কমিশন বিভক্ত করছে এই বিভক্তি বেআইন হিসেবে ঘোষিত সোজা কিন্তু আইনের 2021 আইন মার্কারে তুমি যদি কোন এলাকাকে ভাঙচুর করো বা নতুন ভাবে কোথাও যুক্ত করো তাহলে তোমাকে নোটিশ দিতে হবে যাদেরকে তুমি ভাঙচুর করতেছো ওই নোটিশে বলতে হবে তোমাদের কোনো আপত্তি থাকে আমাদের আপত্তি জানাও, আমরা তোমাদের আপত্তি বিষয়ে শুনানি করব। নোটিশ দেওয়ার পরে তারা আপত্তি দেবে এবং আপত্তির পরে শুনানি হবে। শুনানির পরে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে এবং তারা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার না হবে। বাগেরহাট একের ক্ষেত্রে তারা নোটিশ দিছে বাগেরহাট এক চিতলমারি উপজেলা করবে আমরা ওই নোটিশে কেউ কোনো আপত্তি করেনি, তারাও আমাদের ভাঙছে এবং কোনো প্রস্তাব দিল তাহলে তারা চূড়ান্ত নোটিশে বাগেরহাট এক ভাঙলো কোন নোটিশ না দিয়ে সম্পূর্ণ বাতিল ওই আর ওটাই এটা পরিষ্কার কন্ট্রোলে তোমার আমাদের বাতিল করে দিতে পারবো বাগেরহাটের 4টি আসন বহাল পরবর্তী টাকার ব্যাপারে সর্বদলীয় একটা রিপোর্ট সেটাই বলা হচ্ছে আমাকে বাগেরহাট 4টি আসন বেআইনি ভাবে নেশা এবং 4টি আসন আমরা এখানে পাস করছি মিটিং এ যে আমরা যারা বিভিন্ন নির্বাচনী এলাকা আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো দিক করতে চাই যে আপনাদের 4টি আসন পাওয়া রাখতে চাই আমরা বুঝিয়েছি তাহলে আমরা আসার সময় এই কথা বলতে আমার মনে হয় যথেষ্ট আমাদের এই সময় আর তো কোনো আর্গুমেন্টের কথা আমাদের সকলের ধারণা ছিল যে আমাদের 4টি আসন ঠিক রাখতে পারা আমাদের এলাকায় তেমন কোনো এদিক ওদিক হবে তারা হঠাৎ করে 4 তারিখে একটা রেজাল্ট দিচ্ছে চূড়ান্ত করেছে যে গেজেটের মধ্যে আমাদের বলভাগকে বাগেরহাট একটাও পালন করে ফেলছে 3কে ওট পালন করে ফেলছে 4কে ওট পালন করে ফেলছে বাগেরহাট 2 যেটা ছিল ওটা মনে নাই নতুন বাগেরহাট 2 হয়েছে কচুয়া এবং বাগেরহাট সদর 2 দিয়ে বাগেরহাট না পালন হতে চলে বাগেরহাটে ভোট হলো 240,000 বাগেরহাট সদর মৌলাহাটে ভোট হলো 1,18,000 চিতলমারি ভোট হলো 1,25,000 রামপাল ভোট 3 লক্ষ পাবেন কবিরাট সদর কবিরাট বাজে হচ্ছে 2 লক্ষ 2 লক্ষ অল্প স্পষ্ট মনে নাই রামপালের মনে নাই মনে নাই ওদের 2 মংলা এবং রামপাল মিলে 2 লক্ষ ভোট আর কবিরাটেরও 1 লক্ষ 27 এদের যোগ করেও 3 লক্ষ 66 ভোট রামপাল তাহলে তোমার 1 লক্ষ বড় 4 লক্ষ 55 4 লক্ষ 65 বড় সরকার 14 মিলে আমাদের একই আলোচনা আরো পরিষ্কার করার চেষ্টা করবো দলের নির্বাচিত তার আগে আমি মনে করছি যাদেরকে নিয়ে আমি মোটামুটি চলাফেরা করি যারা আমাদের তাদের সাথে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি যে নিজেরাই ব্যাখ্যা করতে পারছি না আমরা কি অবস্থা আছে যে ঘটনা ঘটছে যে একটু অস্বাভাবিক
এটা সবাই জানছে। এই সময় আছে সাধারণত চারটে একটা বোমাস। প্রথম যখন কমাইছে তখন যে কাজায় কমাইছে এই কাজায় আমাদের বাগেরহাট এক কোনো হাত দেয়। বাগেরহাট এক চিতলমারি প্রোগ্রাম করলাম এইভাবেই কেটে লেখা ছিল। আমরা শুনানি করতে যে এখানে আমি শুনানি করছি আপনার বিষয় বিষয় বলছি। আমি যখন শুনানি করি তখন আমি বলছি বাগেরহাট এক দিয়ে তার কোনো অভিযোগ যেমন নাই, আপত্তিও নাই, নতুন কোনো আবেদনও নাই, যা কিছু দাঁড়িয়ে আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। ব্যাস 2, 3, 4 দিয়ে যে সমস্যা ছিল সমস্যাগুলোর উপরে আমরা কথা বলছি এবং আমরা বলছি যে আমাদের বাগেরহাট চারটে আসন এইটা থাকা